ছোট্ট একটি গ্রাম। গ্রামের নাম বিলাসপুর। মানিক ছিল এক গরিব কৃষকের ছেলে। ছোটবেলা থেকেই সে নানা দুঃখ কষ্টের মধ্যে বড় হয়েছে। লেখাপড়া তেমন শেখার সুযোগ পায়নি, কিন্তু সে ছিল খুব সৎ মনের মানুষ আর পরিশ্রমী। গ্রামে কাজকর্ম করে কোনোমতে দিন কাটত তার। এদিকে বিরাট সোনা ব্যবসায়ীর একমাত্র মেয়ে রূপা ছিল খুবই দয়ালু স্বভাবের, কিন্তু বাবার একরোখা স্বভাবের কারণে সবসময় বদ্ধ জীবন কাটাত। রূপা মানিককে খুব ভালোবাসত, কারণ সে জানত মানিকের মন অনেক বড়, যদিও তার পকেট ছিল শূন্য। সত্যিকারের ভালোবাসার টানে রূপা একদিন বাবার অনুমতির তোয়াক্কা না করেই মানিকের হাত ধরে পালিয়ে যেতে বাধ্য হল। অনেক কাঠখড় পুড়িয়ে একটা মন্দিরে তারা বিয়ে করে ফেলল, কিন্তু বিয়ের পর শুরু হয় আসল দুর্ভোগ আর দারিদ্রতা। মানিকের বাড়ি ছিল ভাঙাচোরা, সংসারে সবসময় টানাটানি লেগেই থাকত। শ্বশুরবাড়ি থেকে কোনো সাহায্য আসত না, কারণ রূপার বাবা সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। মানিক একদিন শহরে গিয়ে কাজ করার সিদ্ধান্ত নিল। সেখানে গিয়েও কাজের জন্য হাহাকার করতে লাগল, কিন্তু কোনো কাজ পেল না। বেশ কিছুদিন পরে সে আবার গ্রামে ফিরে এলো। মানিকের অভাব দেখে গ্রামের লোকেরা তার দিকে বাঁকা চোখে তাকাত। রূপার শ্বশুরবাড়ির অবস্থা দেখে অনেকে খোঁটা দিত। বাজারে গেলে দোকানদাররা হাসাহাসি করত আর বলত, বড় লোকের মেয়ে এনে এখন চালের টাকাও নাই। মানিক এসব কথা সহ্য করত, কিন্তু রূপার দুঃখে তার বুক ফেটে যেত। রূপাও ধৈর্য ধরত, কিন্তু একসময় অভাব যখন চরমে পৌঁছাল, তখন তারও মনে ভয় ঢুকল, এই সংসার কি টিকবে? মানিক একদিন ঠিক করল, কষ্ট করেই হোক স্ত্রীকে সুখী করবে। এক বন্ধুর সাহায্যে শহরে ছোটখাটো একটা চাকরি পেল। দিনে কাজ, রাতে রিকশা চালিয়ে একটু একটু করে টাকা জমালো। রূপাও সেলাইয়ের কাজ শুরু করল। ধীরে ধীরে অভাব কমতে লাগল। সংসার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। বছর পাঁচেকের কষ্টের পর মানিক একটা ছোট মিষ্টির দোকান দিল। রূপার হাতের বানানো মিষ্টি জনপ্রিয় হয়ে উঠল সবার কাছে। মিষ্টি বিক্রিও রোজ প্রচুর হতে লাগল। শ্বশুরও একসময় বুঝতে পারল, টাকা পয়সাই সব নয়, মনের দিক থেকে বড় হওয়াই আসল। তিনি মানিকের বাড়িতে এলেন ও তার কাছে ক্ষমা চাইলেন, এবং মন থেকে মেনে নিলেন মানিককে। তারা প্রমাণ করল, গরিব জামাই মানেই ব্যর্থতা নয়, ইচ্ছাশক্তি আর উপায় থাকলে সবকিছু সম্ভব। বন্ধুরা, আমি মানিক বলছি। এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন সুন্দর গল্পের জন্য আপনারা আমাদের পাশে থাকুন।